কি ব্যাপার, তুই এখানে গাড়ি থামালি কেন? মানে তোমার সমস্যাটা কি বাবা? কিছুক্ষণ পরপর তুমি বলছো গাড়িটা ব্রেক করার জন্য, এভাবে বারবার যদি তুমি আমাকে বলো গাড়িটা ব্রেক করার জন্য, এটা কি পসিবল? আশ্চর্য, এই গাড়ি আমার টাকায় কেনা, তেলটাও আমি কিনেছি, তোর সমস্যা কোথায়? তোকে আমি যখন বলবো ব্রেক করতে ঠিক তুই তখনই ব্রেক করবি। সমস্যাটা আমার, বিকজ আই এম ড্রাইভিং দ্য কার। মানে বাবা, এরকম একটা ভাঙা রোডে গাড়ি কি বারবার ব্রেক করা যায়? আই হ্যাভ নেভার ড্রাইভেন এ কার অন সাচ এ ব্যাড রোড এভার ইন মাই লাইফ। আবির, এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে যে কত মজা সেটা তো তুই বুঝবি না। এই যে চারপাশ দেখছিস, হ্যাঁ, এই যে এখানকার ভাঙা রাস্তা, এই যে আলো বাতাস, এই মাটির ঘ্রাণ, সব কিন্তু আমার শরীরে, প্রকৃতিতেই কিন্তু আমার বেড়ে ওঠা। আচ্ছা, তাহলে একটা কাজ করো না বাবা, তুমি প্রকৃতি দেখতে দেখতে চলে আসো, আমি চলে যাচ্ছি। হোয়াট? জি। তুমি এরকম করছো কেন? আমি তো কিছু বুঝতে। আচ্ছা, ও যেতে চাইলে যাক না। তুমি কি এখন দেশে এসে কথায় কথায় ছেলেকে ধমকাবে? হোয়াটস রং উইথ ইউ মা? তুমি আবার গাড়ি থেকে নেমে আসলে কেন? জানিস, আমি না এই রাস্তা দিয়েই তোর বাবার হাত ধরে সারা জীবনে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমি চাই আজ তোর বাবার হাতটা ধরে আবার আমার গ্রামে ঢুকতে। সো হোয়াট ক্যান আই ডু রাইট নাও? আমি কি এখানে বসে থাকবো? কেন তুই বসে থাকবি কেন? তুই এক কাজ কর, এই গাড়িটা নিয়ে ওই সামনে গেলে 3 রাস্তা মোড় পাবি, ঠিক ডানে যাবি। ডানে গেলেই এই গাড়ি নিয়ে 3 মিনিট যেতে হবে। গেলেই তুই দেখবি একটা মসজিদ, মসজিদের পাশেই লোকাল লোকদেরকে বলবি যে খান বাড়িটা কোথায়। আরে এই খান বাড়িটাই হচ্ছে তোর নানি বাড়ি। ওকে মা, তুমি কি যাবে আমার সাথে? না, তুই যা, আমি তোর বাবার সাথে আসছি। আর শোনো, এই জন্যই না আমি বলতাম যে ছেলেকে নিয়ে একটু গ্রামে আসো। গ্রামে না আসলে ও গ্রামের টানটা বুঝবে কি করে? আমি ভাবতাম কি, আমি তো গ্রামের ছেলে, নিশ্চয়ই গ্রামের প্রতি আমার ছেলেরও টান থাকবে। ইউ আর রং। যে ছেলের জন্ম আমেরিকায়, বেড়ে উঠেছে আমেরিকায়, যে কোনোদিন গ্রাম দেখেনি, গ্রামে আসেনি, তার মাটির টান তৈরি হবে কি করে? আচ্ছা ঠিক আছে, এবার ছেলেকে তো আমি গ্রামে নিয়ে আসলাম, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও গ্রামটা কি জিনিস। আচ্ছা ঠিক আছে, এই তুই যা তো। ঠিক আছে, এনজয় ইয়োরসেলফ। টেক কেয়ার। বাই বাই। আচ্ছা দেরি না করি, চল। ওই দিক দিয়ে হেঁটে যা। ও মা গো! সরি 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 সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে খেয়াল করিনি। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? এই সব কি আসমানে থাকি নাকি? হ্যাঁ, গানি বাড়ি কিছু দেখেন না? মা গো, ভালো গো। প্লিজ কান্না করবেন না প্লিজ। আচ্ছা ওকে ফাইন, আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিব, আমি আপনাকে জরিমানা দিব, তাও প্লিজ কান্না করবেন না। মা ওহো, কোন মনে তো কি করব? আমার তো বাজার শেষ। আমি আমি আপনার নামে কেস করব। মামলা করবেন মানে? মানে আপনি থানায় গিয়ে পুলিশ কেস করবেন? হ্যাঁ, আমি থানায় গিয়ে পুলিশ কেস করব। কেন পুলিশ কেস কেন করতে যাবেন? আমি তো আপনাকে বললাম যে আমি জরিমানা দিব। আমি বুঝবো কেমনে আপনি আমার জরিমানা দিবেন? আপনি তো আমার ধরতেছেন না, ধরেন। সরি, মনে ছিল না। আসেন আসেন। আমি তো পা ফেলতে পারতেছি না, আমার পা শেষ। আমার এখন কে বিয়ে করবো? না না কিছু না, কি কইতেছি কি কয় পালাই। আমি আর সাইকেল চালাই কলেজ যাবো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কলেজ পর্যন্ত পৌঁছে দিই, চলেন। ওই মিয়া, আমার আপনি ব্যাক করে পাইছেন? আমি ভালো দিনে কলেজ যাই না, আর এই ভাঙ্গা পানি আমি কলেজ যাবো? হ্যাঁ, ও তাহলে কি করবেন, বাড়ি যাবেন? চলেন বাড়ি পৌঁছে দিই। কিন্তু আমি তো সাইকেল চালাতে পারবো না। কোনো সমস্যা নেই, আমার গাড়ি আছে তো, চলেন গাড়িতে ড্রপ করে দিই, আসেন। কি? আমি একটা মাইয়া মানুষ, গাড়িতে উঠবো, পরে আপনি কি না কি করে ফেলেন? না না না, আপনার উদ্দেশ্য ভালো না। সরি, এক্সট্রিমলি সরি। আপনি আসলে ভুল বুঝবেন না, আপনি সাইকেল চালিয়েও যেতে পারবেন না, আপনাকে গাড়িতেও ড্রপ করতে পারবো না, তাহলে কি করব? আমি কি কোলে করে নিয়ে যাবো আপনাকে? কি শয়তান বেটা, আপনার মতলব ভালো না। আপনি রেগে যাচ্ছেন কেন? আজব ব্যাপার। আমি তাহলে আপনাকে কিভাবে পৌঁছে দিব বাড়িতে? আপনি আমার সাইকেল করে নিয়ে যাবেন। জি ঠিক আছে, চল। আমি তো সাইকেল চালাতে পারি না।
এই ব্যাপার, সাইকেল চালাইতে পারেন না আর গাড়ি নিয়ে রাস্তায় বের হন না? এই যে এক্সকিউজ মি, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। দেখেন আমি গ্রামে প্রথম এসেছি, আমি আমেরিকায় থাকি। আমেরিকার রাস্তাঘাট আর এখানকার রাস্তাঘাট এক না, বোথ আর নট সেম। এ বাপ রে বাপ, মানে নাচতে না জানলে উঠান পাকা, নিজে ঠিক মতো গাড়ি চালাতে পারেন না আবার রাস্তার দোষ দেন। আই, আপনি আমার সাইকেলে করে ঠেল চালাতে বাড়ি নিয়ে যাবেন, চলেন। সাইকেলে ঠেলতে ঠেলতে বাড়ি পর্যন্ত? ওকে ফাইন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, কিন্তু আপনার বাড়ি কত দূর? নিয়ে দূর কেন যাইবেন না? না, যদি না যান না, এই না না, ঠিক আছে, আমি কি না করেছি নাকি? আমি যাচ্ছি আপনার সাথে, প্লিজ এটা ফেলে দেন। ধরেন ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন, আরে ধরেন না। জি চলেন। আমি কেমনে যাবো? ও আস, ও মাঝে কোথায় গেল? বুঝেছো? এই সাবধান সাবধান, হাত ধরো, হাত ধরো। আসো, আসো, আসো। আসো। কি ব্যাপার, আবির এখনো যায় নাই? তাই তো দেখছি। চল তো, চল। আবির, আবির, কি ব্যাপার? ও তো গাড়িতে নেই। আচ্ছা দেখো তো আশেপাশে কোথাও আছে কিনা। আচ্ছা টেনশন করো না। আবির, আবির, কি ব্যাপার, সারা শব্দ দিচ্ছে না তো, মনে হয় নেই। আচ্ছা গাড়িতে তো চাবিও নেই, দেখো না কোনো সমস্যায় পড়লো কিনা। গ্রামে প্রথমবার এসেছে, ও তো রাস্তাঘাট কিচ্ছু চেনে না। সেটাই তো, গ্রামে প্রথম আসছে, এইভাবে গাড়ি রেখে তার তো চলে যাওয়া উচিত হয়নি। আচ্ছা টেনশন করো না, আমরা বাসায় যাই, চলো। তুমি না এক কাজ করো, আমি এখানে দাঁড়াই, তুমি যে একটু দেখে আসো। আরে বাবা, এখানে দাঁড়াতে হবে না, বাসায় যাই, ও পরে আসবে বাসায়। কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? আরে বাবা টেনশন কেন করছো, ও তো বাচ্চা ছেলে না যে হারিয়ে যাবে, হয়তো আশেপাশে গ্রাম দেখছে। চলো তো, চলো রিল্যাক্স। দেখা যাবে তোমার মতো তোমার ছেলেও প্রকৃতি প্রেমী হয়ে গেছে। বাপটা বেটা। ও, আপনি তাহলে খান বাড়ি নাতি? জি আপনার বাবার নাম কি মোর্শেদ তালুকদার? জি, কিন্তু আপনি আমার বাবাকে চিনেন কি করে? আমার বাবা তো অনেকদিন যাবত বিদেশে থাকে। জানি। ও, বুঝতে পেরেছি। আপনি একটু নামবেন? কি হয়েছে? সাইকেলে তো, সাইকেলে তো, কি হয়েছে? কি হয়েছে? আরে আরে এই আমেরিকান বাবু, আরে কই দিতেছেন আমার রাইখা? আরে আমারে কই যাইতেছেন? আল্লাহ রে, এই কই গেল আমি? তোর কি হয়েছে? ভাইরে, আমার পায়ে আমি ব্যথা পাইছি। ব্যথা? কিভাবে ব্যথা পাইছস? আরে ওইসব তোমার পরে কইতেছি আগে। আরে আমেরিকান বাবু কই গেল? আমি কেমনে কইতে পাবো এখন? আরে আমেরিকান বাবু আবার কেডা? পরিচয় দিলে তুমি চিনবা, কিন্তু এখন আমি কই কইতে পাবো আমেরিকান বাবু? আরে দূর, ও পানি খাইতেছে না, হালায় তো সাঁতারই জানে না। আপনি সাঁতার জানেন না? আমি পানি খাইতেছি না, আমি সাঁতার জানি। এই তুই দাঁড়া, আমি ওর উড়াই নিয়ে আসি, এটা ধর ধর। আরে ভাই, টাইনা তুলো, টাইনা তুলো। এই আপনি হাসতেছেন কেন? আপনি হাসবেন না। হাসবো না তো কি করবো? পানি নাকি মুখ ধোয়া দেবো? তার কোনো প্রয়োজন নেই, আমার গাড়িতে পানি আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার তাহলে বাসায় পৌঁছে দিব কেনা? আই সরি, আমি এখন আর পারবো না, আগে আমাকে ফ্রেশ হতে হবে। আমি রিয়েলি সরি, আমাকে ধরতে হবে না, আই এম ওকে। পরে দেখা গেছে আপনারা আবার ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিবেন। ওবা,
সরি রেখা কই যাইতাছে? এই বল না হাবাইতে এটা কেডা? আরে তুমি চিন্তাছো না, আমাকে ফুপা তো ভাই আমেরিকা থেকে আইছে। আরে আমাকে অনুফা ফুপু আছে না, হের ছেলে। অনুভব বলা? আরে হো ওই তো আমাকে আবিস। আব্বার কানে যাতে না যায়, আব্বা একদম সেই ফালাইবো। আব্বুর কাছে এই পুস্তক হইছে, আব্বা যাতে না জানে। চলো ও বাড়ি পৌঁছানোর আগে আমাকে পোছাই ফেলাই। আরে কামটা কি করছে দেখছো? এই এদিকে দাঁড়াও তো, একটা সেলফি তুলি। এই রাখা সেলফি তোলা মানে কি? গ্রামের লোকজন ওরা দেখলে কি মনে করবে বলো তো? কি আশ্চর্য, গ্রামের মানুষ দেখলে আবার কি বলবে? এত বছর পর গ্রামে এসেছি, একটা ছবি তুলে স্মৃতি করে রাখবো না? তুমি নিজে তুলো প্লিজ, আমাকে এর মধ্যে জড়িও না। সেটা তুমি নিজেই রাখো। হ্যাঁ আমি একাই তুলবো, তোমার তুলতে হবে না। সারা জীবন তো এগুলো করেই গেলে, কাঠখোট্টা একটা লোক। তোমরা শুধু একা সেলফি তুলবে কেন? আমাকে নিয়েও সেলফি তোলো না। ও মাই গড, আপনি কে? এই আপনি কে? আপনি কেন আমার স্ত্রীর সাথে ছবি তুলতে চাইছেন? কি করতে এসেছি মানে? ছবি তুলবো, ছবি সেলফি তুলবো, সেলফি। আসো। ছবি তুলবেন মানে? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার স্ত্রীর সাথে ছবি তুলবেন? বিদেশ থেকে নিয়ে আসার সময় মনে ছিল না? হ্যাঁ, তোমাদেরকে বারবার করে আমি না করেছিলাম যে আমি যাব না বাংলাদেশে। তোমরা জোর করে আমাকে নিয়ে এসেছো। এখন দেখো আমার কি অবস্থা। আবির, তুই? তোর এই অবস্থা কেন? আমার এই অবস্থা কি করে হলো সেই কথা যদি, সেই গল্পটা যদি এখন তোমাদেরকে বলতে যাই না, অনেক সময় লেগে যাবে। আচ্ছা মা, তুমি বলো তো, তোমাদের গ্রামের মেয়েরা এত ফাজিল কেন, এত খারাপ কেন? কি কাহিনী হয়েছে রে? তোর এই অবস্থা কি কোনো মেয়ে করেছে নাকি? কোনো মেয়ে অবস্থা করেছে কিনা মানে? মেয়েই তো করেছে, সাথে একটা গরুও ছিল। গরু আমাকে দৌড়ানি দিয়েছে, তারপর তো আমি পুষ্করির মধ্যে যেয়ে পড়লাম। পুকুরে পড়ে গেছিস? তুই তো সাঁতারও জানিস না, কিভাবে উঠলি? একটা লোক এসে আমাকে হেল্প করেছে। ঠিকই আছে, তোকে একা একা যেতে কে বলেছে? আমাদের সাথে নিয়ে গেলে তো তোর এই অবস্থা হতো না। মা, আমি তো গাড়ি রেখে যাইনি, আমি তো গাড়িটা ড্রাইভ করেই যাচ্ছিলাম। কিন্তু যে ভাঙা রাস্তা, হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে সাইকেল নিয়ে এসে আমার গাড়ির সামনে পড়লো। তারপর আমি ওকে বাঁচাতে গিয়েই যত কাণ্ড। বাবা, এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে? ঘটবে না? সাথে কি আর তোমাকে বলতাম যে ছেলেকে মাঝে মাঝে দেশে নিয়ে আসো? আচ্ছা বাবা, চল তো চল। এই অবস্থায় থাকলে তুই আবার জ্বর বাঁধিয়ে ফেলবি। চল বাবা চল। আম সরি বাবা, আমি গাড়ি ড্রাইভ করতে পারবো না। এই নাও তোমার গাড়ির চাবি। ঠিক আছে, তোকে ড্রাইভ করতে হবে না, ড্রাইভ আমি নিজেই করবো। হ্যাঁ চল বাবা, চল তো, দেরি করিস না, আয়, এসো, আয় বাবা আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? না আব্বা, সাইপ্রাস খাইতে টাকা পয়সা লাগবো? না না, সেটাও লাগবো না, কোনো দরকার নাই। আমি আসলেই ভালো হয়ে গেছি। আমি সংসারী হইতে চাই। তোরে মাইয়া দিব কেডা? দিব তো, অবশ্যই দিব। তো সেইটার জন্য তোমার একটু ছাড় দিতে। ছাড় দিমু? কি স্যার? তুমি যে চেয়ারম্যানিতে দাঁড়াইবা, সেটা না কইরা তারে দাঁড়ানোর সুযোগটা করে দিবে। তুই পাগল হইছ? পাগল এখনো হই নাই। তো ওই মায়ের যদি না পাই না, আমি পুরাই পাগল হয়ে যাবো। আমি যা করতেছি একদম হিসাব কিতাব মিলেই করতেছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তো চিন্তা করছি তোরে চেয়ারম্যান বানাইমু। আরে আব্বা রে, আমার কি বয়স শেষ হয়ে গেছে? আমি কি নির্বাচনে দাঁড়াইতে পারবো না? আচ্ছা আব্বা, একটা জিনিস কেন বুঝতেছো না? আমার শ্বশুর যদি একবার চেয়ারম্যান হইতে পারে, সে চেয়ারম্যান হওয়া আর আমি চেয়ারম্যান হওয়া একই কথা। মাইয়া ডাকার? একটা মেম্বারের মাইয়া, একটাই মাইয়া আব্বা, বিশ্বাস করো নায়িকার মতো সুন্দর। হইছে, বুঝছি। হয়েছে কি আব্বা, আকরাম মেম্বার তার জীবনের অনেক বড় স্বপ্ন, চেয়ারম্যান হবে, কিন্তু পারতেছে না। তুমি যদি ফিল্ডে ছাইরা দাও, তাহলে তার জন্য সোজা না। সে তার একটা মাত্র মাইয়া, বুঝতেছো? সে আমার ভাগে বিয়ে দিতে রাজি হয়েছে। তাতে আমার লাভ কি আছে? অবশ্যই লাভ আছে। খালি কি লাভ নাকি? লসের তো কোনো কারবারই নাই। এক নাম্বার লাভ, ওইরকম একটা সুন্দর মাইয়া বউ হইয়া আনবি বাড়িতে। আর দুই নাম্বার, তার যত সয় সম্পত্তি আছে, মাইয়া তো একটাই, যাইব কই? আমি যদি বিয়ে করি, সব সয় সম্পত্তি ও আমার।
মেম্বার রাজি হইব কথা কইছ? আরে আব্বা, আমি কার পোলা তোমার? তুমি চলো ফাতায় ফাতায়, আমি চলি ডালে ডালে, এক লাইন আগে থাকি। আমি তো অলরেডি তারে কই রাখছি, সেই জায়গায় আছে। তুমি যদি অনুমতি দাও আমি তারে ডাকি। ডাক ডাক। কাকা, কাকা আসেন। সালামালাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? শরীর ভালো তো না? বয়স হয়েছে তো, বুড়া মানুষ। ভাবছিলাম এইবার পোলারে চেয়ারম্যান বানাইমু, পোলাই তো তোমারে চাই। ভাতিজার তো মাশাআল্লাহ বয়স মতো শুরু, আরো তো দিন পরেই আছে সামনে, পরে হইব না। এইবার যদি খালি আপনি আমার একটু সুযোগটা করে দিতেন, আমি চেয়ারম্যান হয়ে ইনশাল্লাহ আপনার নাম বজায় রাখবো। ঠিক আছে, একদম বললাম, জবান দিলাম। তাইলে তোমার মাইয়াটা আমার পোলার কাছে বিয়া দিয়া দাও। না ঠিক আছে, ঠিকই তো আছে, আমি রাজি আলহামদুলিল্লাহ। তাইলে আর কি, বিয়েই তো হয়ে গেলা। তো চেয়ারম্যান সাহেব, আমি একটু আজকের মতো একটু উঠি, এটা জরুরি সালিশ আছে। আপনি তো আর সব জায়গায় এখন যাইতে পারেন না, তো আপনার কাজ তো আমারই করতে হয়। আমি যাই, আসুন না আরেকদিন এসে চা খাবো। হ্যাঁ, আজকে থাক, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকি। আব্বা, আমি শ্বশুর মশাই একটু আগে দিয়েছি। যাও। ভাবি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ভাইজান কোথায়? আরে তোমার ভাইজান গেছে গ্রামের এক সালিশে, সারাদিন তো এই নিয়েই থাকে। আগে ছিল মেম্বার, এখন নাকি চেয়ারম্যান হইব। আমি খবর পাঠাই দিছি। কাকি, আমি ওই কাকারে খবর দিয়ে আসছি, সালিশে গেছে তো এখনই চলে আসবে। ভাবি, ছেলেটাকে আরে ও আমার দেবরের ছেলে সেন্টু। ও তুই ভুলে গেছোস, ও তো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে তো তাই চিনতে পারতেছস না। ভাবি, তোমার মেয়ে না? দেখেছো কত বড় হয়ে গেছে, আবার কি লজ্জা পাচ্ছে দেখো। আরে তো লজ্জা পাস কেন, ও তো ছোট্ট পুপি। অনু সালাম কর। থাক থাক, লাগবে না। কিসে পড়ছো মা তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। বাহ, খুব ভালো। তোমার পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আরে গ্রামের কোন এক দুষ্ট ছেলে ও সাইকেলে গাড়িতে ধাক্কা মারছে, পয়রা গিয়া পায়ে ব্যথা পাইছে। না, ওই ছেলে তো। আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভাবি, আমার ছেলে না বাহিরে রয়ে গেছে, আমি একদম ভুলে গেছি। ও না কাদায় একদম মাখামাখি হয়ে গেছে, লজ্জায় ঘরের ভেতরে আসছে না। তুমি একটু কাউকে পাঠাও না, ওকে একটু ফ্রেশ ট্রেশ করে নিয়ে আসার জন্য। আরে আমাদের বাড়ির ভাগিনা কিনা বাইরে দাঁড়ায় আছে। অনু তুমি কথা এখন বললে হইলো? হ্যাঁ, সেন্টু শিরিন, যা তোরা ওরে নিয়ে ভালো করে গোসল করে আর ধোয়া তারপর নিয়ে আয়, ঠিক আছে? আসুন, আসার সময় লাগেজ টাগে সব নিয়ে আসবি, যা। এই কথাটা আগে বলবো না, বাড়ির ভাগিনা বাইরে। আসো আসো ভাই সাহেব, আসেন। আসেন ভাই, আসেন ভাই, আসেন। আসলাম। এই যে এই, আপনারা এখানে কি করতেছেন? হ্যাঁ, ও বুঝতে পারছি, মানে আমাকে ফলো করতে করতে এইখান পর্যন্ত চলে আসছেন। আপনাদের বক্তব্যটা কি বলেন তো? আপনারা দুজন মিলে কি আবার আমাকে পানিতে চুবাতে চান নাকি? এই মেসু করো তো, ফালতু লোক একটা। এই আপনি কি করলেন? আমি আপনার পুকুরে ফেলেছি? হ্যাঁ, আপনি তো গরু দেখা ভয় পায় দৌড় মারে পুকুরেতে পড়ছে। ফালতু লোক কথা কন। মানে বিদেশে দেখছে ভালো কথা, কিন্তু জীবনে গরু দেখেন নাই। আপনার মতো লোক না আমি জীবনও দেখি নাই। গরু ভয় পাবো না? গরু তো ভয় পাওয়ারই জিনিস। আচ্ছা, মানে আপনাদের পরিচয় কি? আপনারা কারা? এখানে কিভাবে আসলেন? শোনেন, আমি আপনার মামাতো বোন। ও আমার চাচাতো বোন। মামাতো বোন? ও, আই এম সরি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমার একটু গোসল করার ব্যবস্থা করে দেন না, প্রচুর ঠান্ডা লাগছে আর চুলকাচ্ছে। এর লেগেই তো আমরা আইছি। এই নেন লুঙ্গি। এই লুঙ্গি দিয়ে আমি কি করব? গোসল করবেন। এই লুঙ্গি পরে গোসল করবো আমি? কি কয়, তাহলে কি আপনি লুঙ্গি সারা গোসল করবেন এখানে? জি, এইখানেই। দেখেন, আমি এমনি লুঙ্গি টুঙ্গি পড়তে পারি না, আর তাছাড়া এইভাবে আমি গোসল করে একদমই অভ্যস্ত না। আমার একটা ওয়াশরুম দরকার, যেখানে আমি সব বলা যাবে না। আমার একটা ওয়াশরুম দরকার, গিজার দরকার, গরম পানি দরকার। আমি প্রপারলি শাওয়ার নিতে চাই। প্লিজ একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দেন। বাবা রে বাবা,
কি ডিমান্ড দেখছো? শুনেন, এই গ্রামের সব মানুষ না এইখানে গোসল করে। আপনার যদি গোসল করতে ইচ্ছা করে না এইখানে করবেন, আর যদি না করতে ইচ্ছা করে তাহলে আমরা চলে যেতে পারি। চলো। আরে দাঁড়ান না, কি আজব ব্যাপার ভাই আপনারা। আরে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? আপনারা তো অনেক নিষ্ঠুর। হ্যাঁ, কি সমস্যা? ঠিক আছে, আমি এখানেই গোসল করছি। আচ্ছা সেন্টু ভাই, মানে কি ঠান্ডা নাকি গরম? ঠান্ডা। ও ঠান্ডা না ভাই, একটু গরম পানি হবে, ঠান্ডা লাগছে। যাইবো না কেন? অবশ্যই যাইবো। তাই চুলাটা জ্বালাইয়া পানিটা গরম কইরা তারপরে দিতে হবে, সেই জন্য 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠান্ডা পানি দিয়ে করে নিচ্ছি। এই তো লাইনায় পড়ছে। সেন্টু ভাই যাও তো, কলা সাইডে দাও, যাও যাও। তো এগুলো আমার কাছে, এগুলো আমার কাছে। আমি ঢাইলে দিব না? ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, এই বালতির পানি তো হবে না, এটাও ভরে দেন। এটা শেষ করেন, এরপরে এটা আমি বদতাছি। আগে ঢালেন এইটা, তারপর ওইটা। হইছে হইছে হইছে, দিয়ে দাও, দিয়ে দাও। শুনেন, ভালো মতো গোসল করেন, বুঝছেন? যেই কাদা মুখে মাখাইছেন কেউ কিন্তু আপনার চিনতে পারবো না। সাবান? সাবান? আচ্ছা। আরে রে, এই কি রে, তোর ছেলেরা মাছের মাথা খাওয়া শিখাস নেই? ঠিক মতো খাও। ভাইজান, ওর আসলে মাছের মাথা খেয়ে অভ্যেস নেই। উনি তো পুরাই বিদেশি বাবু, কোনো কাজই ঠিক মতো করতে পারে না। ও আগে কখনো গ্রামে আসেনি তো, তাই এগুলো কিছু পারে না। কিন্তু ও খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওমা, তাই নাকি? আচ্ছা, উনি কি কি সফটওয়্যার বানায়? ওই তো তোমরা যে গেমস খেলো, ওই গেমসের সফটওয়্যার ও বানায়। আর বিশ্বের অনেক বড় বড় দেশে ওর গেমসের সফটওয়্যারগুলো খুব জনপ্রিয়। এই আগে তোমরা খাও তো, পরে গল্প করো। ভাগিনা কখন মাছের মাথা নিশান খাইতেই পারলো না। বাবা তুমি খাও। মোর্শেদ, জি ভাইজান। এই যে আমার বোনটারা ভাগায় নিয়ে চলে গেলা, তারপর 25 বছর কোনো খবর নাই। আবার 25 বছর পরে কি ভাগায় নিয়ে যেতে আসছো? ভাইজান, এই কথা বলে লজ্জা দিবেন না। আসলে বিদেশ যাওয়ার পর নিজে পায়ে দাঁড়াতে দাঁড়াতে 6-7টা বছর লেগে গেল। তারপরে আবির হলো, ভাবলাম ওরও একটা গতি না করে যাই কিভাবে। আচ্ছা ভাইজান, আপনার কি অবস্থা? আমার কি অবস্থা কো, এই মেম্বারে করে দিন পার হয়, সালিশ বিচার। তো ভাবতেছি এবারে মেম্বার থাকুন না, চেয়ারম্যান ইলেকশন করুন। ভালো তো। হ্যাঁ, আচ্ছা ভাইনার বিয়ে আসলে ব্যাপার কিছু করছো? ভাইজান, আমি তো চাচ্ছি, কিন্তু ও রাজি হচ্ছে না। বিদেশে সম্বন্ধ অনেক আসছে, সবাই চাপাচাপি করছে, কিন্তু ছেলে বলছে যে ও আরো কিছুদিন সময় চাই। কিন্তু এবার তো আমি মানবো না। বিদেশ যাওয়ার পর এবার জোর করে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, না চাওয়াটাই স্বাভাবিক। ইউরোপিয়ান কালচার তো আবার অন্যরকম, ওই কালচারে বড় হয়েছে না, বিয়ে সাথে তো লাগে না, গার্লফ্রেন্ড টালফ্রেন্ড থাকলে তো চলে। না না ভাইজান, আমার জানা মতে ওর কোনো গার্লফ্রেন্ড নেই। ও বিদেশে মানুষ হচ্ছে ঠিক আছে, কিন্তু ওকে কিন্তু আমি আমার মতো করেই গড়ে তুলছি। আচ্ছা ভাই, আমার শিন মামনির কি অবস্থা? আরে আমার মাইয়া সেটা তো চান কপাল, এবার সোনার টুকরা একটা ছেলে পাইছি বুঝছো। এই আমার রানিং চেয়ারম্যানের ছেলে, একমাত্র ছেলে। এই বিকেলবেলা কথা ফাইনাল করে আসলাম, খুব তাড়াতাড়ি সম্বন্ধ হয়ে যাবে। বাহ ভাইজান, আমরা যেতে চলে আসছি। আমরা কিন্তু শিন মামনির বিয়েটা খেয়ে তারপরে যাব। অবশ্যই অবশ্যই। কি খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো? তুই আসছিস, খুব ভালো হয়েছে। খাইতে বল। না, আমি খাই ফেলছি। আমি আরো ভাবছি আবিরের খাওয়া দাওয়া শেষ হইলে পরে নিয়ে পুরা গ্রামটা ঘুরে দেখামো। এত রাতের বেলা বাইরে যাবি? ঠিক আছে, যাবি যখন বেশি দূরে যাইস না। আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা নেই, কিন্তু দাঁড়াও, তুমি এত রাতের বেলা আমাকে গ্রাম ঘুরে দেখানোর জন্য কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবারে, আস্তে আমরা যাত্রা দেখতে যাব। কি যাত্রা? যাত্রা? যাত্রা কি? যাত্রা কি কো, তুমি তো আবার বিদেশে থাকো। আরে যাত্রা হইলো নাটকের মতো, ওইখানে পরিবার ডান্স করে, কি যে মজা, অনেক মজা। নাকি? কিন্তু আমি তো
টাকা পয়সা নিয়ে আসিনি। আচ্ছা একটা কাজ করো, তুমি ওয়েট করো, আমি জাস্ট যাবো আর আসবো। আরে দাঁড়াও, কই যাও? তুমি কি বোকা নাকি? গ্রামে যাত্রা ফাত্রা দেখতে টাকা পয়সা লাগে না। টাকা লাগে না? না। ও কিন্তু মামু যদি শুনে বোকা দে। আরে দুধ মামা জানলে না বকা দিবে, কি বলো এগুলা? কিন্তু না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সবসময় তো ঠিক বেঠিকের হিসাব করতে হয় না, বুঝছো? আচ্ছা বাদ দাও, তুমি গেলে যাও না, গেলে আমি গেলাম। আরে আজব ব্যাপার, আমি কি তোমাকে না করেছি নাকি যে আমি যাবো না? চলো। কি ব্যাপার, তোমরা দুজন কি পরামর্শ করতেছো? হ্যাঁ আমরা কি পরামর্শ করতেছি ওটা ওরা বলা যাবে? এটা তুমি কেমন কথা বললা? আরে আজব ব্যাপার, আমরা কি পরামর্শ করতেছি এটাও জানলে সমস্যা কোথায়? ব্যাপারে সমস্যা আছে, ও যদি জানে যে আমরা যাত্রা দেখতে যাইতেছি তাহলে ও আমাদের সাথে যাবে। তুমি আবার যাত্রা বলে যাইবা? তোমার মনে নাই ওই দিন যে আব্বা তোমার ইচ্ছা মতো ছেঁচা মারছিল? কি বলছ তুই এগুলা? আরে কি মিথ্যা কথা, কিসের ছেঁচা? আন্দাজ উল্টাপাল্টা কথা বলে, একটা দিব কিন্তু চুপ থাক। আমি উল্টাপাল্টা কথা কই না, নিজের ইচ্ছা মতো ছেঁচা মারছিল, সবাই জানে, সবাই সাক্ষী আছে। আচ্ছা শুনো, কয়দিন পরে বিয়া, এই কোলার লাগার বিয়ে ঠিক হয়েছে, খুব ডেঞ্জার, এই জন্য ওরা নিয়ে যাওয়া যাবে না, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ আর শোনো, মামা জানলে যেহেতু বকাঝকা করে, তুমি কিন্তু মামাকে জানিও না, আমরা জাস্ট যাবো আর আসবো। কেমন? এই ধরো ধরো ধরো, আবার কি? যাত্রায় যাওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি চাও আমি একটা কাজ করতে পারি। কি কাজ? ওই যে দেখতেছো না খেজুর গাছ, ওইখানে আমরা আমেরিকান বিদেশি বাবুরে নিয়ে খেজুরের রস চুরি করবো। এইটা তো বুদ্ধি খারাপ না রে, গুড আইডিয়া। আমি তো ভাবছি তোর মাথায় কিছু না, তোর মাথায় তো ভালো গিলো আছে রে। চলো আমরা যাই ওই খেজুর রস চুরি করতে। আরে রান্নাকার কাজ এভাবে চুরি করে খাওয়াটা কি ঠিক হবে? এই বাবারে, ওইটা আমাদের চাচার গাছ, যদি কেউ চিল্লানি দেয় ইচ্ছা মতো একটা ঝাইরা দৌড় দিব আমাদের পিছনে পিছনে। সেটা না হয় দিলাম, কিন্তু নিজেদের চাচার গাছ এখান থেকে চুরি করে খেতে হবে কেন? আর এইখানেই তো মজা, খেজুর রস চুরি করে খাওয়ার কি যে মজা, এটা তুমি না খাইলে একবার বুঝবা না, চলো তাইলে বুঝবা। ও খেজুরের রস চুরি করে খেলে বুঝি বেশি মজা, তাই না? এত কথা যদি বুঝাই তাই চলো, তখন চলো। চুরি করে খেলে বেশি মজা না? আচ্ছা তোরা যেগুলা করতেছোস, গাছ উঠবে কে? কে উঠবো মানে? আমাকে আমেরিকান বাবু উঠবো, আমরা তো অনেকবারই উঠছি, এইবার আমেরিকান বাবু উঠটা দেখো গ্রামের মজা কেমন। আরে দূর, ও পারবে না, ও তো নিজে একটা পোল্ট্রি মুরগি। হ্যাঁ তা ঠিক, এই পোল্ট্রি দিয়া কোনো কাজ হইব না। সবসময় আমাকে এভাবে ইনসাল্ট করে কথা বলো কেন? হ্যাঁ আমি গাছে কি উঠতে পারি না? আমি অনেক গাছে উঠেছি, আমি উঠবো গাছে, কোনো প্রবলেম নেই। সত্যি উঠতে পারবা? 100%। কি কয় ভাই? এই গাছে ওটা কোনো বিষয় হলো নাকি, এক চুটকির ব্যাপার, উঠে উঠে যাবো। আমারও মনে হইতেছে পারবে। আচ্ছা চল, আল্লাহ নামে উঠো। আচ্ছা তাহলে কাজ করো, তুমি তাড়াতাড়ি গাছে উঠতে যাও, ওইটা খেজুরের কলসি নিয়ে টপ করে নিচে পড়ে যাও। সরি সরি, মানে গাছ থেকে নাইমো, বুঝছো? ঠিক আছে তাহলে উঠি না? আসো 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 আসো। আমি পারি, যাও। উঠবো কিভাবে? আরে আস্তে আস্তে আরে বাবা, খেজুরের রস নিতে গেলে তুই একটু একটু কাটা বিঁধবই, সমস্যা কি? আস্তে আস্তে, রোগসের হাই পড়বো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমি সরি, আমি আসলে বুঝতে পারি না এত কিছু হয়ে যাইব। আমি ভাবছিলাম তুমি আমার পা ভাঙছো, তাই তোমার গাছে উঠাইয়া আমি একটা শিক্ষা দিব, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই যে তোমার পাটা ভাঙা যাইব। আমি সরি। এই দুধটুকু কি আমার জন্য নিয়ে এসেছো?
দাও। আচ্ছা, আমি কি তোমাকে কিছু বলেছি? না, কিন্তু তোমার লেগা আমার অনেক কষ্ট হইতেছে। আমার জন্য কষ্ট পাওয়ার কি আছে? শোনো, তুমি তোমার বরের জন্য কষ্ট পেও, তাহলে তোমার বর অনেক খুশি হবে। তুমি কি আমার লগে মজা করতেছো? ছি ছি, আমি তোমার সাথে মজা করব কেন? আজ বাদে কাল তোমার বিয়ে, এটা কি মিথ্যে কথা? তাহলে আমি ফান করছি কিভাবে? ওর ভাল লাগে না। কি ভাল লাগে না? আমি এখন বিয়েটা করতে চাই না, আমি আরো অনেক দূর পড়তে চাই। তাহলে এই কথাটা তুমি মামাকে বলছো না কেন? কোনো লাভ নাই। চেয়ারম্যান কাকা কইছে তার ছেলের লগে যদি আমার বিয়া দেয় তাইলে উনি আর চেয়ারম্যানে দাঁড়াইবো না, এইবার নাকি আব্বার এই চেয়ারম্যান বানাইবো। যার কারণে তার লম্পট ছেলের লগে আব্বাই আমার বিয়া দিতেছে। লম্পট? হ, মেয়ে করে না অনেক আজে বাজে কথা কইছে, জেলও খাটছে। ও মাই গড, কি বলছো তুমি এসব? আব্বারে আমি যতবার না করছি আমি এই বিয়েটা করতে চাই না, আব্বা আমার ততবার কইছে ছেলেরা এই বয়সে একটু একটু এমন করেই, বিয়ার পর সবকিছু ঠিক হয়ে যাইব। আব্বা আমার কোনো কথা শুনতে চায় না, আমি রাজি না থাকলে আমার নাকি জোর করে বিয়া দিয়ে দিব। এইটা কেমন কথা? মানে বললেই কি বিয়েটা হয়ে যায় নাকি? এটা কি এখনো সেই আদিম যুগ আছে নাকি যে বললাম জোর করলাম আর বিয়েটা হয়ে গেল? লাভ নাই, আব্বার কাছে ক্ষমতাই সব। আব্বা চেয়ারম্যান হওয়ার লেগা সবকিছু করতে পারে, নিজের মাইয়ার সুখের কোনো মূল্য নাই তার কাছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি মরে যাইতাম। এসব বলো না, সো স্যাড। আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, আমি তো আছি তাই না? এই যে আমি তোমাকে কথা বলছি, যেভাবেই হোক এই বিয়েটা আমাকে ক্যান্সেল করতেই হবে, তুমি টেনশন করো না। সত্যি? আচ্ছা তাইলে তোমার পায়ে এখন আমি মালিশ করে দিই। না ইটস ওকে, আই এম ফাইন, ঠিকঠাক আছি। আর না না, কি কি ওকে? হ্যাঁ, পায়ে ব্যথা পাইছো না, তারা মালিশ করে দিই। দাঁড়াও, কোন পায়ে ব্যথা? দেখি দেখি দেখি। ইটস ওকে, আমি ঠিক ছিলাম কিন্তু। না না, দেখি এই পায়ে ব্যথা না। উফ, আস্তে আস্তে। তোমাদের গ্রামটা কিন্তু সত্যি খুব সুন্দর জানো। মানা আমাকে প্রায় বলতো যে তুই তো আমাদের গ্রামে কখনো যাসনি, যখন আমাদের গ্রামে যাবি তখন নিজের চোখে দেখলে বুঝতে পারবে আমাদের গ্রামটা কত সুন্দর। আমি বিশ্বাসই করতাম না, সত্যি তোমাদের গ্রামে আসার পর নিজের চোখে সবকিছু দেখার পর এখন আমার মনে হচ্ছে আমি যে কেন আগে বাংলাদেশে আসলাম না। নিজের চোখে না দেখলে না আমি বিশ্বাসই করতে পারতাম না যে তোমাদের গ্রামটা এত সুন্দর। শুধু কি গ্রামটাই সুন্দর, আর কিছু সুন্দর না? আর কি? না মানে গ্রামের মানুষজন। গ্রামের মানুষরা তো খুবই চমৎকার, আর মামা মামিও খুবই চমৎকার মানুষ। আর তাছাড়া সেন্টুর বন্ধু বান্ধব সবাই খুব ভালো, আমার বেশ ভালো লাগছে। আর কি? আর কেউ না? তুমি কি তোমার কথা বলছো? তুমি কিন্তু খুব সুন্দর একটা মেয়ে, একটা মিষ্টি মেয়ে। আচ্ছা তোমার লাগে আমার আমেরিকা নিয়ে যাবা? আমেরিকা? আমেরিকায় গিয়ে তুমি কি করবে? তোমার না কিছুদিন পর বিয়ে। আমি তো এর লেগেই বিদেশ যেতে চাই, আমি এই পোলারে বিয়ে করতে চাই না। কি বিয়ে করতে চাও না মানে? তাহলে তুমি কাকে বিয়ে করবে? তোমারে। হোয়াট? কেন? আমারে তোমার পছন্দ না? চল
কি হইলো? কথা কও না কেন? তুমি আমার পছন্দ করো না? জেরিন, প্রথমত তোমার আর কিছুদিন পর বিয়ে। এখন এই মুহূর্তে তোমার আর আমার এইসব বিষয় নিয়ে কথা না বলাটাই বেটার। আর তাছাড়া তোমার ফুপা ফুপি, আমার বাবা মা, তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, এটা নিশ্চয়ই জানো। আর সেই অপরাধে তোমার বাবা আমি জন্মানোর আগ পর্যন্ত তাদের সাথে কথা বলেনি। তোমার কি মনে হয় সেই পুরনো বিষয়টা যদি আবারও ঘটে, তাহলে কি সেই বিষয়টা খুব ভালো হবে? নিশ্চয়ই না। চলো বাড়ি চলো। আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমার ভালোবাসো কিনা। কিছু কথা না বলাই ভালো। চলো বাড়ি চলো। কি হলো? কি হলো তোমার শিরিন? ঠিক আছে তুমি? শালা বিয়া ঠিক আমার লগে, আর মধু খাইতেছে আর একজন। এটা তো মানা যায় না। খারা আজকে রাতের মধ্যে ব্যবস্থা করতেছি। চলো বাড়ি চলো। আবির, জিসান, আপনি আপনি এত রাতে হেনে কি করতেছেন? ওমা এত চেতাচ্ছ কেন? আমি তো তোমার জামাই, তাই না? জামাই মানে? আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয় না, বিয়ে হইব। তাই বললাম মধুর সময়টা কি নষ্ট করবো বলো? দেখেন, আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু আমি চিৎকার করবো। করো না, করো করো, চিৎকার করো, জোরে করো, জোরে। আমার কোনো অসুবিধা নাই। তোমার লগে তো বিয়ে আমার ঠিক হয়ে গেছে, অসুবিধা কি? জোরে চিৎকার করো। আপনি এত জান কইতাছি। আহা, তুমি খামা খামার দেমাগ দেখাইতেছো। তোমার জামাই না, একটু ভালো সময় কাটাইলাম, এই তো, আর তো কিছু না। তার সে কিন্তু একদম ঠিক হইতেছে না। ছাড়েন, আরে ছাড়েন বলতেছি। এরপর যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর চোখ আমি একদম তুলেছি। বিলাতির বাচ্চা, তুই আমার আগে হাত দিস না, আমিও দেখে নেব তুই এই গ্রামে কেমনে থাকস। মারে তোমার হাত তো কাইটা গেছে। আমি ঠিক আছি, চলো। ঠিক আছে মানে? এ তো রক্ত বেরোতেছে। কাকা, কাকা, জিসান, এত রাতে তুমি? কি হয়েছে তোমার? এই অবস্থা কে করছে? কি এই অবস্থা কেন তোমার? আমার তো মনে হয় আপনারা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। কি কও তুমি? মানে বুঝলাম না কিছু।
তোমার আব্বা তো সব কথা ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ ফাইনাল হয়েছে, কিন্তু এখন আর আমি ফাইনাল থাকতে দিব না। মানে গাছের মালিক একজন আর ফল খাইবে আর একজন, এইটা তো আমি মেনে নিতে পারবো না। কি যাতা কইতেছ, গাছ ফল, আমি তো কিছু বুঝতেছি না। আমার খুইলা কও না কেন? আপনার বাড়ির সামনে দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ করে মনে হইলো যে আপনার লগে আমি একটু দেখা করে যাই, মায়া লাগে তো। কিন্তু আইসা আমি কি দেখলাম, আমার দু চোখ দিয়ে যা আমি দেখছি, সি 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 সি, লজ্জায় আমি শেষ। এই মুখ দিয়ে আমি এই কথা বাইর করতেই পারবো না। আরে কি দেখছো, খুইলা কও না, বুঝুম কেমন আমি? আপনার বাড়িতে একটা বিলাতি পোলা আছে না? হ্যাঁ আমার ভাই না। আপনার ভাই না, আপনার মায়ের লগে এই অন্ধকারের মধ্যে, সি 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 সি। আমার ভাই না, আমার মায়ের লগে অন্ধকারে। আয় শিরিনের মা, অনু, মোর্শেদ, বাইরে আসো, আসো। বলো, তোমার ছেলে আর তোমার মেয়ে কি করছে দেখো। এই অন্ধকারের মধ্যে আপনার বাইক না আর মাইয়া যা শুরু করছে, আমি দেখা আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি খালি কইলাম, শিরিন 2 দিন পর আমি তোমার জামাই হমু, তুমি আর একটা পোলার লগে এইভাবে ফষ্টি করতেছো, কইতে দেরি ওই বিলাতির বাচ্চা আমারে হিট করছে, মাইরা ফুলাই লাইছে। কারো হবু বউ যদি বিয়ার আগে কোনো অন্য পোলার লগে ফষ্টি করে, তাহলে এটা কেউ মাইনে নিব? আপনি কোন? আমি সব বুঝতে পারছি। আমার আব্বার লগে আপনার কি কথা হইছে? অসুবিধা নাই, আমি আপনার চেয়ারম্যানিতে দাঁড়াইতে দিব না, আমি নিজেই দাঁড়াই যাবো, তখন আপনার খবর করে স্যার মন। আরে রাখো, আমি যেটা বলছি সেটাই। আমার এক কথা, শিরিন এদিকে আয়। জি আপা। কোথায় ছিলি তুই এত রাত্রে? আব্বা, আমি আবির ভাইয়ের সাথে একটু হাঁটতে বেরোইছিলাম। আবির নিয়ে হাঁটতে গেছিলি না অন্য কিছু? চুপ করো না। তুই চুপ করো। এই 2 দিন পরে অন্য তোর বিয়া, আর তুই ওর এই অবস্থা করছস? এইরকম চরিত্রহীন লম্পটটা আমি কোনোদিন বিয়া করব না। আমি সব জানি, সব বুঝছি। একটা পোলা যদি তার হবু বউরে দেখে অন্য পোলা লোক ফষ্টি নষ্টি করে, তাহলে সে প্রতিবাদ করবোই। এটা অন্যায় কি করছে? আপা তুমি ভুল বুঝতেছো, আমি তোমার কইতেছি। আবার যা, তুই ঘরে যা, ঘরে যা। এই তোমার মেয়ের ঘরে নিয়ে যাও, আজকে থেকে বাইরে বাইরে বন্ধ, ঘরে আটকে যাও, নিয়ে যাও। আর তোমার একটা কথা বলি আবির, তুমি আমার ভাইগনা বলে তোমার কিছু বললাম, আর নাইলে মনটা চাইতেছে তোমার হাত পাও ফাইঙ্গা কাছের সাথে ধরে রাখি। ভাইজান, ভাইজান কিসের ভাইজান? কে ভাইজান? সব কোনো ভাইজান নাই। 25 বছর আগে যে বইনটা আমি কবর দিছিলাম, আজকে আবার সেই বইনটা আমি কবর দিলাম। ভাইজান আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একটাই ভুল হয়েছে, তোমার আবার এই বাড়িতে আসতে দেওয়া। কারণ 25 বছর আগে তুমি যেভাবে আমার কলিজা ভেঙে গেছো, এইবার আমার কলিজা ভাঙতে যাও। তোমরা এখন সবাই চলে যাও এখান থেকে। আমি কারো লিখতেছি না, কারো চাই লিখতেছি। আমার কোনো ভাই নেই, কোনো বোন নেই, কেউ নাই, যাও। কাকা আমি আসি। দাঁড়াও, কোথায় যাবা তুমি একলা একলা? তোমার আমি হাসপাতালে যাবো, চলো। কাকা আপনার কষ্ট করে এত কথা বলতে হবে না, চলো আমি নিয়ে যাবো, তোমার আসো।
এই কুত্তার বাচ্চা খারাপ বলাই যাইতেছিস না? তুই এখানে কি করছিস? তোমরা কি চাও এখানে? কত বড় কলিজা তো, আমার গ্রামে আয়া আমারে মাইরা তুই ভাইগা যাইতেছস? বিলাতির বাচ্চা, মায়ের বদলে মায়ের হইব। বাবা মা তোমরা গাড়িতে বসো, আমি দেখছি। বাবা বাবা দাঁড়া, শোনো বাবা, যা হবার তা হয়ে গেছে। আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলে তোমার কোনো ক্ষতি করবে না। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও বাবা। প্রয়োজনে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে আসবো না। ফুফু, আমি এত দয়ালু না। ওই আমার গায়ে মারছে, মায়ের বদলে মায়ের হইব। এই তোমরা কিন্তু অন্যায় করছো। আমি কিন্তু পুলিশকে কল করবো। পুলিশ পুলিশ ধরবো আমার এই চেয়ারম্যানের পোলারে? অত সোজা না। আমি কি জিনিস? জিসান, তুই আবিরে মারতাছিস কেন? ও মার শিরিন, ওই শিরিন, দরজা খোল। সর্বনাশ হয়ে গেছে। আবির আর ফুফা ফুফিরে জিসান তার বাহিনী লয়ে মারতাছে। আবিরের মাথা ফাইটা রক্ত পড়তাছে রে। আল্লাহ জানে পোলাটা এতক্ষণে বাচ্চা আসেনি।